পানি মনে হয় একটু কমছে। এই জায়গাতে এরকম বড় কিছু বোট যদি রেখা দিত না তাহলে মনে হয় স্রোতটা একটু আটকাইতে পারতো। হ্যাঁ, নিউজ করা হইতেছে 24 মেবি সময়, সবাই নিউজ কভার করতেছে, এখানে কাজ চলতেছে। ভাঙনের পরিস্থিতি আসলে আপনারা যারা মাঝিঘাট এসেছেন জিরো পয়েন্ট থেকে মূলত যে মাঝিরঘাট লঞ্চ টার্মিনাল আছে ওই যে রাস্তাটা, মূলত এই রাস্তাটাই সম্পূর্ণ ভেঙে গেছে। তো এখন শান্তই আছে। যে যেভাবে পারতেছে আসলে যতটুকু সম্বল আছে ততটুকু নিয়ে যাইতেছে, যতটুকু আসলে নেওয়া যায় ততটুকুই তারা নিয়ে যাইতেছে। আসলে টিনের ঘরের ক্ষেত্রে নেওয়াটা একটু পসিবল, কিন্তু যারা বিল্ডিং করছে তারা তো দেখা গেছে বিল্ডিংয়ের কিছু নেওয়া সম্ভব না। যদিও বড় হামার থাকে তাই না, আসলে ভিটা বাড়ি চলে যাইতেছে। আর এখানে রড দিয়ে কি করবে? রড আর কয় টাকা দাম? লাখ লাখ কোটি টাকা খরচ করে বিল্ডিং করছে। যার যায় আসলে সেই বোঝে, আর যার নাই দূর থেকে আসলে অন্য মানুষ আফসোস ছাড়া আর অন্য কিছু করা সম্ভব নয়। এখন আমরা শুধু পারি তাদের জন্য দোয়া করতে, আল্লাহ তাআলা এই ভাঙন বন্ধ করুক। এইখানে খোলা হইতেছে ঘর, যে যারা আত্মীয় স্বজনের বাড়িতে বা যাদের জমি কেনা আছে তারা ওইখানে যাইতেছে। আসলে কি থেকে কি হয়ে গেল এটা হঠাৎ। এই যে রাস্তা, এটা হইতেছে রাস্তা, এটাই ছিল রাস্তা। এই রাস্তা থেকে এই সোজা মাঝিঘাট লঞ্চ যে টার্মিনাল আছে এইটা মূলত রাস্তা। এই রাস্তাটাই হইতেছে এখানে যে জয়েন হতো 0 পয়েন্ট। এই যে এইখান দিয়ে দেখা যাইতেছে, এখান দিয়ে ভাঙে নেই। এই জিও ব্যাগগুলো এখানে রাখা হয়েছে, এগুলো নিচে ফেলানো হইব, এইখানে রাখা হইব। কাজ চলতেছে, ব্যাগ লোড হইতেছে। ওই যে স্বপ্নের পদ্মা সেতু, আসলে দুপুরের দিক দিয়ে আমরা আইছি, মূলত বিকেলের দিক দিয়ে একটু ভিড় বেশি হয়। অনেক দূর থেকেও আসলে নিউজের মাধ্যমে দেখে অনেক দূর থেকে অনেকে নিউজ কভার করতে আসছে। অনেকে যে ট্রলার দিয়ে চড়ে আবার যাইতেছে, বা যে আসলে যেখানে যাইয়া পারতেছে ওইখানে যাইতেছে। অনেকে আবার খুশি ঠেলা দেখতে হয়েছে যে কোথায় কি হয়েছে।